চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। সকলে অবগত আছেন অলরেডি যে সরকারি চাকরির প্রায় 20 থেকে 22টার মতো মন্ত্রণালয়, দপ্তর, কর্তৃপক্ষ, কর্পোরেশন তাদের পরীক্ষাগুলো কিন্তু পিছিয়ে দিয়েছে এবং পিছিয়ে দেওয়ার সাথে স্থগিত করেছে এবং বন্ধ রেখেছে এবং কিছু মন্ত্রণালয় পরীক্ষার ডেট আবার সাথে সাথে দিয়ে দিয়েছে। যেরকম প্রাইমারি থেকে শুরু করে সহকারী শিক্ষক, কুর্মিটোলা জেনারেল হসপিটাল, বিভিন্ন মন্ত্রণালয়। তো আজকে আমরা এই ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব কোন কোন দপ্তর বা মন্ত্রণালয় বা কর্তৃপক্ষ দপ্তরগুলা পরীক্ষাগুলো চেঞ্জ করে দিয়েছে এবং কবে সেগুলা পরীক্ষা হবে সেই বিষয়ে আলোচনা করব। এবং যেগুলা পরীক্ষার ডেট এখনো দেয়নি সেগুলো কবে নাগাদ দেবে, কি জন্য বন্ধ রেখেছে পরীক্ষা, সকল বিষয়ে আলোচনা করব। সকলে অবগত আছেন, অলরেডি জানতে পেরেছেন যে বাংলাদেশের 3বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির যে প্রধান বেগম খালেদা জিয়া অলরেডি কিন্তু সে মারা গেছে, আপনারা সকলে জানেন। আর তার কারণে কিন্তু 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার বা আপনারা যেটা বলেন যে কেয়ারটেকার সরকার। তার কারণে কিন্তু পরীক্ষাগুলা স্থগিত করেছে, অলরেডি আপনারা সকলে জানেন। প্রায় অনেকগুলা মন্ত্রণালয় অলরেডি নোটিশ দিয়েছে, আপনারা সকলে অবগত আছেন। এখন এখানে যে 3 দিনের যে রাষ্ট্রীয় শোক আগামী 31 ডিসেম্বর, যে আজকে তো হলো 31 ডিসেম্বর, আজকে কিন্তু যে সাধারণ ছুটি ঘোষণা করছে, সকল অবগত আছেন। এবং তারপরে 3 দিনের রাষ্ট্রীয় শোক, সকল অবগত আছে। তার কারণেই কিন্তু পরীক্ষাগুলো স্থগিত হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে। এখন কোন কোন মন্ত্রণালয় বা কোন কোন দপ্তরের পরীক্ষাগুলো চেঞ্জ হলো সেই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। বিষয়টা ক্লিয়ার। আর এই কয়েকদিন আমার ভিডিও যারা রেগুলার দেখেন, আমি একটু খুলনাতে গিয়েছিলাম। তার কারণে কিন্তু আমার কাজিনের বিয়ের অনুষ্ঠানে, তার কারণে কিন্তু রেগুলারলি আপডেট ভিডিও দেওয়া হয়নি। এখন থেকে যেহেতু চলে আসছি, ইনশাল্লাহ আপডেট ভিডিও আপনারা পাবেন। আর প্রচুর ঠান্ডা, প্রচুর শীত। আপনাদের এলাকার কি অবস্থা, আপনাদের জেলার কি কেমন শীত পড়তেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন আমরা মেন ভিডিওতে চলে যাই। যেরকম রয়েছে সহকারী প্রাথমিক শিক্ষক, মানে প্রাথমিক বিদ্যালয়ে যে সহকারী শিক্ষক পদের যে পরীক্ষা ছিল সেটা কিন্তু স্থগিত করেছে, সকলে অবগত আছেন। তারপর খাদ্য অধিদপ্তরের যে পরীক্ষা হওয়ার কথা ছিল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক, সে পদের কিন্তু পরীক্ষা বন্ধ হয়ে গেছে, অলরেডি সকলে অবগত আছেন। যে তারা কিন্তু নোটিশ প্রকাশ করে দিয়েছে যে আগামী 2/1/2026 যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা কিন্তু পরীক্ষা অলরেডি স্থগিত করে দিয়েছে। কবে হবে তারা পরবর্তীতে জানাবে, বন্ধ করে দিয়েছে। তারপর আপনার সহকারী প্রাথমিক শিক্ষক, এটাও কিন্তু বন্ধ করে দিয়েছে। তারপর সকলে অবগত আছেন যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এটার কিন্তু আপনার মৌখিক পরীক্ষা হওয়ার কথা ছিল, সকলে অবগত আছেন। এই 31 তারিখ আজকে, সেটাও কিন্তু বন্ধ। পরবর্তীতে কবে হবে তারা জানিয়ে দেবে, তারা বলে দিয়েছে। তারপর ট্রেড কর্পোরেশন, এটারও কিন্তু পরীক্ষা বন্ধ হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষাও আপনার স্থগিত বা যেটা বলবো যে পিছিয়ে দিয়েছে তারা। তারপরে যে বাংলাদেশ কারিগরি বোর্ড, তার পরীক্ষাও কিন্তু স্থগিত করে দিচ্ছে তারা। এই যে আজকে পরীক্ষা ছিল সেটা 5 তারিখ অনুষ্ঠিত হবে, বন্ধ হয়েছে। তারপর সিভিল সার্জন কার্যালয় চট্টগ্রাম, সকল অবগত আছেন যে আজকে 31 ডিসেম্বর, আজকে কিন্তু মৌখিক হওয়ার কথা ছিল পরীক্ষা, আর সেটা কিন্তু স্থগিত বা বন্ধ হয়েছে। সেটা আগামী 1 জানুয়ারি অনুষ্ঠিত হবে। তারপর আপনার 46তম বিসিএস পরীক্ষা, সেটাও কিন্তু পিছিয়ে গেল মৌখিক পরীক্ষা, আর সেটা পরে হবে, কবে হবে তারা জানাবে বলছে। পেশকার পদের ব্যবহারিক পরীক্ষা হওয়ার কথা ছিল, সকলে অবগত আছেন যে আজকে সেটা পিছিয়ে দিয়েছে, কিন্তু পরবর্তীতে সময়সূচি তারা জানাবে। কে কোন পদের পরীক্ষার্থী ছিলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, যে কার কোনটা পিছালো সেটা অবশ্যই জানাবেন। তাও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরীক্ষা ছিল, কিন্তু সকলে অবগত আছেন বিভিন্ন পদের, সেটাও চেঞ্জ করে দিয়েছে তারা, অবগত আছেন। তারপর স্থানীয় সরকার বিভাগের কিন্তু পরীক্ষা ছিল, সেটা চেঞ্জ করে 6 তারিখ দিয়েছে, 6/1/2026 তারিখ পরিবর্তন করে। কারিগরি শিক্ষা বোর্ড, তারপর যুব উন্নয়ন অধিদপ্তরের পরীক্ষা যেটা ছিল সেটা কিন্তু চেঞ্জ করে তারা দিয়েছে। গাড়ি চালক, সকলে অবগত আছেন যে তার পরীক্ষা এটা কিন্তু চেঞ্জ করেছে, সেটা 10/1/2026
26 তারিখ দিয়েছে। তারপর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, যেটা আজকে পরীক্ষা ছিল 31 তারিখ, সশস্ত্র নিরাপত্তা পুলিশ, সেটা চেঞ্জ করে 6 জানুয়ারি 2026 6 তারিখ কিন্তু পরিবর্তন করে দিয়েছে। তারপরে আপনার কুর্মিটোলা জেনারেল হসপিটাল, যেটা নিয়ে অনেকই ছিল যে পরীক্ষাটা হয় না, পরে ডেট পড়ছিল 2 তারিখ, সেটা কিন্তু বন্ধ করে দিয়েছে। পরবর্তীতে আপনাদের জানাবে কবে পরীক্ষা হবে, তারা SMS করে জানাবে। তারপর কোনটা রয়েছে, ওয়েস্ট জোন পাওয়ার কোম্পানি লিমিটেড, সেটাও কিন্তু পরিবর্তন করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় যে পরীক্ষা ছিল তাও কিন্তু পরিবর্তন করে দিয়েছে, সেটা 8 জানুয়ারি অনুষ্ঠিত হবে। তারপর কোনটা হয়েছে তার আগে বলে দেই, যারা পরীক্ষার্থী ছিলেন প্রিপারেশন নেন, পরীক্ষা খুব শীঘ্রই হবে। যেগুলো ডেট দিয়েছে, আর যাদের সাজেশন প্রয়োজন আছে তারা স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে সাজেশন নিয়ে পড়তে পারবেন। তারপর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তারও কিন্তু পরীক্ষা স্থগিত করা হয়েছে, যেটা 2 জানুয়ারি 2026 তারিখ, পরিবর্তে আগামী 9 জানুয়ারি 2026 শুক্রবার নির্ধারিত সময় অনুষ্ঠিত হবে। তারা নোটিশে লিখছে, উপযুক্ত বিষয় জানানো যাচ্ছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী মারা যাওয়ার কারণে কিন্তু আগামী বুধবার, মানে আজকে 31 ডিসেম্বর 2025 যে সাধারণ ছুটি সকল অবগত আছেন। তারপরে 2 জানুয়ারি পর্যন্ত কিন্তু রাষ্ট্রীয় শোক পালন করবে, 2 জানুয়ারি পর্যন্ত। আর সেই ক্ষেত্রে আপনারা সকলে অবগত আছেন যে এর কারণে কিন্তু পরীক্ষা স্থগিত হয়েছে। তাই সকলে ভালো থাকেন। বন্ধ হয়েছে, পরীক্ষাগুলো খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে। যেগুলোর ডেট পড়েছে, অনেকগুলো ডেট তো দিয়ে দিয়েছে, সবগুলার কিছু ডেট শুধু বাকি রাখছে। যেমন আপনার কুর্মিটোলা জেনারেল হসপিটাল, তারা বলছে পরে জানাবে। ভূমি রেকর্ড জরিপ, তারা বলছে পরে জানাবে। আর সবগুলোর ডেট তো কাছাকাছি সময়ে দিয়ে দিছে। তা আপনারা প্রিপারেশন নেন ভালোভাবে, ভালো প্রিপারেশন ছাড়া কিন্তু পাশ করা সম্ভব না। আবারও বলতেছি, ভালোভাবে প্রিপারেশন নেন। আর প্রচুর ঠান্ডা ভাই, তার কারণে জ্যাকেট ম্যাকেট একদম পরে নিস, প্রচুর ঠান্ডা। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্যগুলি, বিষয়গুলি ইনশাল্লাহ আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা কিন্তু জানতে পারবেন সকল ধরনের বিষয়গুলি। আর আপনাদের যে কোনো বিষয় জানতে অবশ্যই কিন্তু কমেন্টস করতে পারেন, আমি আপনাদের সেই সকল বিষয় জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আরেকটা বিষয় হলো, যারা পরীক্ষার্থী রয়েছেন পড়াশোনা করবেন ভাই, কারণ পরীক্ষা কিন্তু ঢাকাতে। আপনার যদি প্রিপারেশন প্রস্তুতি ভালো না থাকে তাহলে কিন্তু পাশ করতে পারবেন না। তাই ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন, কারণ ঢাকা যাবেন আসবেন, আপ ডাউন একটা খরচ আছে, বাস ভাড়া আছে। তাহলে অবশ্যই পড়াশোনা করে যাবেন। আসসালাম।